কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 5,000 টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলামও তোমাকে, সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সময় জন্য আজকে দামি দামি গিফট কিনে দেয়, আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। ঠিকই বলছে, জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো। কিছু একটা করো, কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামিউর ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও, সেই বুদ্ধি নিতেও তো তোমার আবার কষ্ট হয়ে যাবে, পারবা না বুদ্ধি নিতে। দেখতে হবে না কার মতো হয়েছে, আমার ভাই কি কম জেদি নাকি? একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবনের ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা, গিফটটা দাও মা। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? রাকিবের সাথে দেখা করতে আসছে, মিসেস রাকিব। উনি কি আছেন? ভাবি আপনি এখানে ও ভাই, আসসালামু আলাইকুম। কি মনে করে? আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। রাকিবের সাথে অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। আপনি শুনে একটু সাহস পেলাম। আই এম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, ওরা রাকিবই করেছে। করেছে মানে বুঝলাম না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। এই সত্যি আছে, বিশ্বাস নাই হতে পারে, অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।